আজকে আমরা আমাদের এই সেশনে যেগুলো আলোচনা করলাম, হ্যাঁ, তার মধ্যে ছোট্ট একটা আজকে রিভিশন নেই। ইম্পর্টেন্স, ফিচার্স, টাইপস অফ ফার্মার্স, এগ্রিকালচার সেন্সাস বলে দেবো, আমি আকাশ বলে দিচ্ছি। এফএও, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সেইটা বাকি থাকলো। ডিজিটাল এগ্রিকালচার মিশনটা বাকি থাকলো, এই কটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এর থেকে দেখো তো কি ধরনের কোশ্চেন আমরা এখন কটা, মানে অল্প কটা কোশ্চেন আলোচনা করে নিই, দেখে নিই যেটুকু পড়ান তার থেকে একটা কোশ্চেন কেমন হয় দেখো তো। আচ্ছা, প্রথমে যে কোশ্চেনটা পেয়েছি, আগে পড়ো, পড়া হয়ে গেলে আমি পোল দেবো, পোল অংশগ্রহণ করবে। হ্যাঁ, যারা নতুন আছো দেখবে পাশে একটা পোলের জায়গা আছে, সেই পোলে অংশগ্রহণ করবে, ঠিক আছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট নয় ইন রিগার্ড অফ ইন্ডিয়ান এগ্রিকালচার। একদম আনসারটা দাও, আমি বলছি পয়েন্টটা। ইন্ডিয়ান এগ্রিকালচার সাপেক্ষে কোনটা কারেক্ট নয়? ইন্ডিয়ান, ভারতীয় কৃষির সাপেক্ষে কোনটা অসত্য, ঠিক না? আচ্ছা, প্রথম পয়েন্ট দেখো, বলছে এগ্রিকালচার ইজ দ্য মেন সোর্স অফ লাইভলিহুড অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। ঠিক এটা। At present, maximum labor force of our country is absorbed by agriculture sector. এটাও ঠিক। Growth rate of employment generation is lowest in agriculture sector and highest in service sector. এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? তাহলে ভুল বেরিয়ে গেল তোমার হচ্ছে যে, নিজের থেকেই ভুল বার করে ফেললাম। সেটা হচ্ছে কোনটা, দেখে নিই ভুল আছে কিনা। At present in India GDP contribution is lowest by service sector, এখানে ভুল হয়ে গেল। GDP contribution lowest by service sector, highest by agriculture, ভুল। Lowest by agriculture, লোয়েস্ট এগ্রিকালচার, আর হাইয়েস্ট হচ্ছে তোমার হচ্ছে সার্ভিস সেক্টর। এই যে পয়েন্টটা ফলো করো, তাহলে বুঝলে কেমন ধরনের কোশ্চেন দেয়। হ্যাঁ, বোঝা গেল পয়েন্টটা কেমন ধরনের কোশ্চেন দেয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 চলে আসো। কোশ্চেন নাম্বার 2, একটু আগেই পয়েন্টটা বললাম। রিসেন্টলি দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার লঞ্চ দ্য, 2022-এ লঞ্চ করলো, সেটা কততম এগ্রিকালচার সেন্সাস, বা সর্বশেষ আমরা আমাদের কান্ট্রিতে কততম এগ্রিকালচার সেন্সাস দেখলাম কন্ডাক্ট হতে? 2022-এ যেটা শুরু হয়েছিল, 2022-এ যেটা শুরু হলো, প্রত্যেকেই পোল অংশগ্রহণ করো। জাস্ট কয়েকটা কোশ্চেন আছে, মানে বুঝতে পারবে কেমন ধরনের কোশ্চেন, মানে পড়লে তো এবার থেকে এরকম থাকবে কিন্তু প্রতি সেশনে যেটুকু পড়া তারপর কোশ্চেন সেই দিকে থাকবেন। হুম। আর এক্সট্রা যে পয়েন্টস বলছি সেখান থেকে পরের দিন 10টা কোশ্চেন রাখবো। এটা হচ্ছে ইলেভেন্থ এগ্রিকালচার সেন্সাস, যেটা একটু আগে দেখালাম। ইলেভেন্থ এগ্রিকালচার সেন্সাস অগস্ট 2022 এরা স্টার্ট হলো। এটা হচ্ছে 2000, মানে সরি, ইলেভেন্থ এগ্রিকালচার সেন্সাস। নেক্সট কোশ্চেন চলে আসে। একজনের ভুল হলে বাকি বাকিরা অ্যাটেন্ড করছো না কেন? বাকিদের অ্যাটেন্ড না করার কারণটা কি শুনি। অপশন দেব? অপশন দিয়েছে, নট ম্যাচড প্রপারলি। কোনটা প্রপারলি ম্যাচড হয়নি? আচ্ছা, প্রত্যেকে অ্যাটেন্ড করো। এই তার মানে কি করতে, আর ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আরো ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসে শুনতে হবে। ক্লাসে মুখস্থ মানে মোটামুটি আমি চেষ্টা করি 80% ক্লাসে মুখস্থ হয়ে যায়। আর ক্লাস সেটা মুখস্থ কোনদিন ভুলবে না সেটা। সুতরাং পুরো মাত্রায় কনসেন্ট্রেশন আরো মানে দেবেন।
যেটা করে পুরো ক্লাসটা 80 থেকে 90% ক্যাপচার করতে পারবো। এবং যতটুকু ক্যাপচার করবে জীবনে কোনোদিন ভুলবে না এটা। মানে এই মানে একটা সিচুয়েশন দিনটা মনে থাকবে না, একই রকম সিচুয়েশনে অপরের স্যার এইভাবে ব্যাপারটা বলেছিলেন, এটাও মনে থাকবে। এটা হচ্ছে স্মল ফার্মার নট বলছে, কোনটা নয়, এটা তো ঠিক। মিডিয়াম ফার্মার, এটাও ঠিক। লার্জ ফার্মার, এটাও ঠিক। তাহলে স্মল, এটা ভুল। স্মলের ক্ষেত্রে পরিমাণটা কত? স্মলের ক্ষেত্রে পরিমাণটা এই দাম একটু আগে করালাম, একটু আগেই, 1 to 2 হেক্টর। 1 to 2 হেক্টর। হলো। নেক্সট, ভারতবর্ষে প্রথম এগ্রিকালচার সেন্সাস কবে হয়েছিল? ভারতবর্ষে প্রথম কৃষি সেন্সাস কোন বছরে হয়? ভারতবর্ষে প্রথম কৃষি সেন্সাস কোন বছরে হয়েছিল? ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের দ্বারা হয়েছিল। ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট শুরু করেছিল। আর যদি ভুল হচ্ছে, তাহলে কিন্তু নেক্সট দিন আমি ভুলটা দেখবো কেমন হয়। মানে আজ হঠাৎ করে আমি চলে এসেছি, ব্যাপারটা বুঝতে পারোনি, তাই না? অন টাইম যা থাকছো, নেক্সট দিন অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু। আনসার 70-71। আনসার 70-71। মানে পুরো সেশনটাই তোমার হচ্ছে একটা, মানে একটা তোমার হচ্ছে স্পিড কাজ করবে, যেন আজকের ক্লাসে পরে তোমার কিছু কোশ্চেন জিজ্ঞাসা হয়ে যায়, পুরো আনসার করতে পারে। আর অ্যাক্টিভনেস গ্রো করবে আশা করি আজকের সেশনের পর থেকে। ওয়ার্ল্ড ফুড ডে, ওয়ার্ল্ড ফুড ডে কোন দিন সেলিব্রেট করা হয়? তোমরা প্রত্যেকে জানো সেটা কেন সেলিব্রেট করা হয়, সেটাও জানো। ওই কোশ্চেনে কোন কি কানেক্টেড সেটাও জানো তোমরা। আর আনসার করো, ওয়ার্ল্ড ফুড ডে আমরা কোন দিন সেলিব্রেট করি? আমরা সমেত সারা বিশ্ব বিভিন্ন কান্ট্রি সেলিব্রেট করছে, যেটা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের জন্মদিন। এক্স্যাক্টলি আনসার হচ্ছে 16ই অক্টোবর। 16ই অক্টোবর। আচ্ছা বলো, এই যে তোমার, এই যে তোমার হচ্ছে যে এর মধ্যে একটা দিন খাদ্য দিবস, তার পরের দিন একটা মানে তার একটা দিন আছে খাদ্যের সঙ্গে একটা লিঙ্ক, আমরা মিললে কিছুটা পাই। ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এরাডিকেশন অফ পভার্টি কোন দিন সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল ডে, ইন্টার পভার্টি দারিদ্র দূরীকরণ দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইরাডিকেশন অফ পভার্টি কোন দিন সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এরাডিকেশন অফ পভার্টি কোন দিন সেলিব্রেট করা হয়? হ্যাঁ, খাদ্যের পরের দিন, অর্থাৎ 17ই অক্টোবর। কি গো, তোমার আনসার কোথায় গেল সব? 17ই অক্টোবর। আচ্ছা এইটা কি ডে? 23 অক্টোবর কি ডে? 23 অক্টোবর কি ডে? আমি একটু আগে বললাম। 23 অক্টোবর এগ্রিকালচার সঙ্গে লিঙ্কেজ। ন্যাশনাল ফার্মার্স ডে। হুম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কিষাণ দিবস, ফার্মার ডে ইন্ডিয়ায়। ফার্মার্স ডে। আচ্ছা এইটা এটা এটা কোন দিন? 3rd ডিসেম্বর। 3rd ডিসেম্বর কোন দিন? প্রত্যেক আনসার করবো। 3rd ডিসেম্বর কোন দিন?
3 ডিসেম্বর হিউম্যান বিইং এর সঙ্গে কানেক্টেড, ডব্লিউএইচও এর পক্ষ থেকে করা হয়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসেবিলিটি। আর একটা এগ্রিকালচার এডুকেশন ডে। ভেরি গুড। একটা হচ্ছে এগ্রিকালচার এডুকেশন ডে, আর একটা হচ্ছে এটা এটা ইন্ডিয়ার, এটা ন্যাশনাল, হ্যাঁ, ভারতে। আর একটা ইন্টারন্যাশনাল কি করা হয়, ইন্টারন্যাশনাল তোমার হচ্ছে যে ডে অফ পার্সনস উইথ পার্সনস উইথ ডিসেবিলিটি, পার্সনস উইথ ডিসএবিলিটি, পিডব্লিউডি। হুম, তাহলে এগ্রিকালচার এডুকেশন ডে আর একটা পার্সনস উইথ ডিসেবিলিটি 3 ডিসেম্বর। ওকে, ভেরি গুড। হেডকোয়ার্টার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দি ইউনাইটেড নেশনস কোথায় অবস্থিত? চটপট করো। FAO এর হেডকোয়ার্টার রোম, ইতালিতে অবস্থিত। রোম, ইতালিতে অবস্থিত। এই যে কোশ্চেন দেখো, জিকের কোশ্চেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ জিকের কোশ্চেন। কিষাণ দিবস 23 ডিসেম্বর, জন্মদিন কার? কিষাণ দিবস 23 ডিসেম্বর সেলিব্রেট করা হয়, জন্মদিন কার? একটু তোমরাই বললে। যিনি ভারতবর্ষের পিএম ছিলেন 1979 থেকে 80, জনতা গভর্নমেন্টের পিএম। হুম, চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং। ওকে। এগ্রিকালচার সেন্সাস কন্ডাক্ট হয় কার তোমার হচ্ছে যে গাইডেন্স কে ভিত্তি করে? এগ্রিকালচার সেন্সাস এইটা কন্ডাক্ট হয় কার গাইডেন্স কে ভিত্তি করে? মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হয়, কিন্তু একজন একটা সংস্থা গাইডলাইন প্রোভাইড করে, সেই গাইডলাইন কে ভিত্তি করে। আচ্ছা, কালকে রাত্রি 8:30টায় ওই প্ল্যানিং এর উপরে সেশনটা নিয়ে নেবো, হ্যাঁ, প্ল্যানিং এর উপরে রিভিশন টেস্টটা নিয়ে নেবো কালকে। হলো, আনসার হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO গাইডেন্সের ভিত্তি। লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা, ল্যান্ড দ্য ল্যান্ড এরিয়া AREA অফ মার্জিনাল ফার্মিং ইন ইন্ডিয়া ইজ। মার্জিনাল ফার্মিং এর ল্যান্ড এরিয়ার মাত্রাটা কত? কোশ্চেন বুঝতে এরকম যেটা উল্টে দিয়েছে, ফার্মার না দিয়ে ফার্মিং দিয়েছে। The land area of marginal farming in India is less than 1 hectare, তাই না? মানে এদের সঙ্গে যে ফার্মার যুক্ত সেটা কারা, কোন ফার্মার? যে সমস্ত ফার্মার যুক্ত তারা হচ্ছে মার্জিনাল ফার্মার। হুম, মানে কারা লেস দেন 1 hectare, তাহলে একরকম ছিল লেস দেন 1 hectare। প্রান্তিক কৃষক। আচ্ছা, এই শোনো, এই পর্যন্ত থাকলো, হ্যাঁ। তাহলে আমরা আমাদের এইখানে যেটা তোমার হচ্ছে বাকি থাকলো, এইখানে বাকি থাকলে একটু প্রসঙ্গ বাকি থাকলো, এই প্রসঙ্গ নেক্সট দিন ক্লাসে এখানে শুরু করবো। ডিজিটাল এগ্রিকালচার মিশন দিয়ে শুরু করি, ঠিক আছে? বাড়িতে প্রত্যেক রিভিশন দেবে, খুব ভালো ভালো পড়বেন। আর যখন পড়বেন সবসময় মনে রাখবে এটাই ফার্স্ট টাইম, এটা লাস্ট টাইম, পরে আবার রিভিশন দেবো, ওইগুলো মন থেকে তাড়িয়ে দেবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, and also it is the last time, just
এইভাবে একটা মানসিকতা তৈরি করে তোমার স্টাডি করবে, দেখবে খুব ভালো মনে থাকবে। আর পরীক্ষার আগে কোনো টেনশন থাকবে না যে তোমার হ্যাঁ পিডিএফটা একটু ডিসাইড করবে না, রিভিশন দেওয়া বা তোমার না পারার জিনিস। ওকে, ওকে এভরিওয়ান, গুড নাইট, রাখলাম, হ্যাঁ।